অন্যায় কোনোভাবে বরদাস্ত করা হবে না, তা সে দলীয় কর্মীরা হলেও না। পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। অন্যায় দেখলে কোনো রং না দেখে ব্যবস্থা নেবেন। আজ যদি সেটা না করেন তাহলে যে পুলিশ কর্মী ব্যবস্থা নিচ্ছেন না তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। রাজ্যে 15 বছরে তৃণমূল শাসনের অবসানের পর ক্ষমতায় এসেই এই বার্তাই দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এরপর একাধিকবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গিয়েছে রাজ্যে সুশাসন প্রতিষ্ঠার কথা। রাজধর্ম পালনের ক্ষেত্রে পুলিশের ওপর কোনো রাজনৈতিক চাপ তৈরি করা হবে না বলেও সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সেই বিজেপির এক বিধায়ককে দেখা গেল দলীয় কর্মীদের গ্রেপ্তারির দাবিতে সওয়াল করতে। এই ঘটনা হুগলির তারকেশ্বরের। আর যে বিজেপি বিধায়কদের কথা আমরা বলছি তিনি হলেন সন্তু পান। কিন্তু হঠাৎ করে দলীয় কর্মীদের গ্রেপ্তারি কেন চাইলেন বিধায়ক? জানা গিয়েছে তারকেশ্বরে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আর তারকেশ্বর পুরসভার পদ্মপুকুর এলাকায় প্রাক্তন কাউন্সিলর উত্তম ভান্ডারীর অফিস রয়েছে। তিনি জীবন বীমা সংস্থার এজেন্ট। অভিযোগ ওঠে কিছুদিন আগেই তার অফিস ভাঙচুর, লক্ষাধিক টাকা দাবি করেন এলাকার দুই বিজেপি কর্মী। খবর পেয়ে উত্তম ভান্ডারীর অফিসে যান তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশ ডেকে উত্তম ভান্ডারীকে দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনার লিখিত অভিযোগ করেন সন্তু পানের দাবি, মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশ তোলাবাজির বিরুদ্ধে বারবার সাবধান করছেন, তারকেশ্বরের এই ঘটনা ঘটানো যাবে না। একবার শোনাই সন্তু পান ঠিক কি বলেছেন সেই বক্তব্য। ওই ব্যক্তিটাকে কে পাঠিয়েছিল আমি জানতে চাই, কারা কারা এর পেছনে আছে। লক্ষ টাকা ডিমান্ড করা হয়েছে, না দেওয়ার জন্য ভাঙচুর করেছে দোকানগুলো। দেখুন, আমি সমস্ত ব্যবসাদারদের কাছে বলছি, কাউকে টাকা দেবেন না। কেউ টাকা চাইতে গেলে বেঁধে রাখুন, পুলিশে খবর দিন, আমায় খবর দিন। কেন টাকা দেবেন? সরকারকে ট্যাক্স দেবেন, সরকারি নিয়ম নীতি মেনে চলবেন, আরামসে বুক খুলে ব্যবসা করবেন। তারকেশ্বরটা দেবাদিদেব মহাদেবের মাটি, নোংরামি চলছে এটা শ্রাবণ মাসের মধ্যে। আমি পুলিশকে বলেছি, অভিযোগ পেয়েছেন অ্যারেস্ট করুন, কাউকে দেখবেন না, এক ধার থেকে অ্যারেস্ট করুন। এটা কি একটা ষড়যন্ত্র বলে মনে হচ্ছে? আরে টাকা চাইতে এসছে, ভেবেছে তৃণমূল যা করেছে, সিপিএম যা করেছে, কংগ্রেস যা করেছে, এই সংস্কৃতি চলবে? চলবে না। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন, শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি বলেছেন চলবে না। আমাদের পার্টির প্রেসিডেন্ট, বিজেপির সভাপতি রাজ্যের শ্রমিক ভট্টাচার্য, তিনি পর্যন্ত বলেছেন এটা চলবে না। এতদিন বিজেপিটা করেন, এনারা বুক চিতিয়ে লড়াই করেছেন, আজকে এনারা দেখে মাথা নত করে যাচ্ছেন, এনাদের লজ্জা লাগছে। ওই ব্যক্তিটাকে কে পাঠিয়েছিল? আসলে এই বিষয়ে আমার কালিক পার্থ রাহা ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছে দেখাই আপনাদের। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের কাছে টাকা তোলা চাওয়ার অভিযোগ এবং সেই তার যে অফিস, সেই অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। এবং এই ঘটনার খবর পেয়ে কিন্তু একেবারে রণংদেহী মূর্তিতে বিজেপি বিধায়ক, তিনি পুলিশ ডেকে ওই তৃণমূল কংগ্রেসের যিনি প্রাক্তন কাউন্সিলর, তাকে দিয়ে কিন্তু অভিযোগ করালেন সেই বিজেপি কর্মকর্তাদের বিরুদ্ধে এবং প্রশাসনকে কড়া ভাষায় বার্তা দিলেন বিজেপি বিধায়ক যে যারা অন্যায় করবে তাদের যেন কঠোরতম শাস্তি হয়। হুগলির যে তারকেশ্বর বিধানসভা রয়েছে, সেই তারকেশ্বর বিধানসভার অন্তর্গত তারকেশ্বর পুরসভার প্রাক্তন কাউন্সিলর উত্তম ভান্ডারী, এই উত্তম ভান্ডারী কিন্তু পদ্মপুকুর এলাকায় তার একটি অফিস রয়েছেন এবং তিনি কিন্তু এলআইসির একজন এজেন্ট। এই উত্তম ভান্ডারী তিনি কিন্তু যেটা অভিযোগ করছেন যে কেউ বা কারা তার কাছে কিন্তু এর আগেও ফোন করেছিলেন এবং তার কাছে কিছু তোলা চেয়ে পাঠিয়েছিলেন এবং কিছুদিন আগে গিয়ে তাকেও কিন্তু সেই তোলা দিতে বলা হয়েছিল। এরপরে কিন্তু তিনি সেটা দিতে অস্বীকার করায় তার অফিসে কিন্তু কিছু দুষ্কৃতী আসে এবং তার অফিসে যে ভাঙচুর চালায় এবং তাকে কিছু টাকা কিন্তু তোলা চাওয়া হয় এবং যারা এই কাজটি করেছেন তারা কিন্তু বিজেপির কর্মকর্তা বলেও দাবি করছেন উত্তম ভান্ডারী। এরপরে কিন্তু তিনি যিনি বিজেপির বিধায়ক রয়েছেন অর্থাৎ তারকেশ্বরের বিধায়ক সন্তু পান, তাকে কিন্তু গোটা বিষয়টা জানান। এই ঘটনার খবর পেয়েই কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছান সন্তু পান। তিনি পদ্মপুকুর এলাকায় ওই তৃণমূল কাউন্সিলরের প্রাক্তন কাউন্সিলর যে অফিস, সেই অফিস কিন্তু পরিদর্শনে আসেন, গোটা বিষয় কিন্তু তার মুখে শোনেন। এরপরে কিন্তু তিনি একেবারে রণংদেহী মূর্তি ধারণ করেন এবং তিনি পুলিশকে ডেকে ওখানে দাঁড়িয়ে কিন্তু প্রাক্তন কাউন্সিলর উত্তম ভান্ডারীকে দিয়ে লিখিত অভিযোগ করান এবং পুলিশকে কিন্তু কড়া ভাষায় তিনি সন্তু পান তিনি কিন্তু জানান যে বা যারা এই দোষী, যারা এই কাজ করেছে তাদেরকে কিন্তু গোটা বিষয়টা খতিয়ে দেখে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিতে হবে এবং কোনো রকম রং না দেখে যাতে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়
সে বার্তাও কিন্তু দিয়েছেন বিজেপি বিধায়ক। পাশাপাশি সন্তু পান তিনি এটা দাবি করেন তারকেশ্বর হচ্ছে মহাদেবের পুণ্যভূমি। এই পুণ্যভূমিতে কিন্তু শ্রাবণ মাস চলছে, এখানে প্রচুর মানুষ কিন্তু এই শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে আসছেন এবং যারা ব্যবসা করছেন, ব্যবসায়ী রয়েছেন, তাদেরকেও কিন্তু সন্তু পান জানিয়ে দেন যে কোনো ব্যবসা করতে গেলে তারকেশ্বরের মাটিতে কাউকে 1 টাকা তোলাবাজি দিতে হবে না, বা কেউ যদি কোনো রকম টাকা চায় সরাসরি প্রশাসনকে দ্বারস্থ হতে এবং তার বিরুদ্ধে যথাযথভাবে অভিযোগ জানাতে এবং বিধায়ক সন্তু পানের কাছেও অভিযোগ করতে হবে যদি কেউ কোনো রকম তোলাবাজি চেয়ে থাকে। অর্থাৎ ব্যবসা করতে গেলে বা কোনো রকম কাজ করতে গেলে কাউকে 1 পয়সাও দেওয়া যাবে না বলে কিন্তু বার্তা দেন সন্তু পান। এরপরে কিন্তু বিধায়ক সন্তু পান তিনি কিন্তু পুলিশকে যেমন একদিক দিয়ে কড়া ভাষায় বার্তা দিয়েছেন যে রং না দেখে ব্যবস্থা নিতে, পাশাপাশি কিন্তু তিনি যেটা জানাচ্ছেন যে হুগলির এই যে তারকেশ্বর হচ্ছে পুণ্যভূমি। এখানে কিন্তু মহাদেবের মন্দির আছে, এই মহাদেবের মন্দিরে প্রচুর মানুষ কিন্তু পুজো দিতে আসেন, লাখো লাখো ভক্তের সমাগম হয়। সেই মাটিতে দাঁড়িয়ে কোনো রকম অন্যায়কে বরদাস্ত করা হবে না। পাশাপাশি বিধায়কের যেটা দাবি, তৃণমূল কংগ্রেস যেভাবে সরকার চালিয়েছে সেইভাবে কিন্তু বর্তমান সরকার চলবে না, কারণ বর্তমানে রাজ্যে পালাবদল ঘটেছে, বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে। বিজেপি সরকার মনে হচ্ছে মানুষের সরকার এবং মানুষের জন্যই এই সরকার কাজ করবে। সেখানে মানুষের কোনো রকম অসুবিধা করে কোনো রকম অন্যায়কে বরদাস্ত করে কিন্তু এই সরকার চলবে না। পাশাপাশি তৃণমূল রাজত্বে যে তোলাবাজি, হুমকি বা যে রকম রাহাজানির যে ঘটনাগুলি সামনে এসেছে, সেই কিন্তু যে পরিবর্তনের সরকার এসছে তাতে কিন্তু এই কাজগুলি আর করা চলবে না। সিপিএম, কংগ্রেস, এমনকি বিজেপি দলের কোনো নেতা কর্মীও যদি এই কাজ করেন তাকেও কিন্তু উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে তারকেশ্বরের বিধায়ক সন্তু পান জানিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি এটা বলেন যে বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য থেকে শুরু করে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারা কিন্তু কড়া ভাষায় বার্তা দিয়েছেন কোনো রকম অপশাসনকে বরদাস্ত করা হবে না এবং তৃণমূল যেভাবে সরকার চালিয়েছে সেই সরকার কিন্তু বর্তমান বিজেপি সরকার চালাবে না এবং বর্তমানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। যদি কোনো রকম অন্যায় ঘটে থাকে কারোর বিরুদ্ধে সরাসরি তাকে আইনের দ্বারস্থ হতে হবে, থানায় গিয়ে অভিযোগ জানাতে হবে এবং পুলিশ রং না দেখে কিন্তু গোটা বিষয়ে ব্যবস্থা করবে। এক্ষেত্রেও দেখা গেল তারকেশ্বরের বিধায়ক সন্তু পানকে কিন্তু রং না দেখে ব্যবস্থা নিতে তিনি কিন্তু সরাসরি অভিযোগ পেয়ে সেই তারকেশ্বর পদ্মপুকুর এলাকায় প্রাক্তন কাউন্সিলরের যে অফিস, সেই অফিসে চলে যান। সেখানে কিন্তু গোটা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেই ঘটনাস্থল পরিদর্শন করার পর তার কাছে কিন্তু অভিযোগ করা হয় যে বিজেপির কিছু কর্মী কিন্তু এই ভাঙচুর চালিয়েছেন এবং এই যে প্রাক্তন কাউন্সিলর তার কাছে কিন্তু তোলাবাজি চালিয়েছেন। এই কথা শুনে কিন্তু সন্তু পান রেগে যান এবং তিনিও কিন্তু পুলিশ ডেকে বিজেপি কর্মকর্তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ জমা নিতে বলেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলেন এবং তিনি যেটা কড়া ভাষায় বার্তা দিয়েছেন যে কোনো রকম অন্যায়কে কিন্তু তারকেশ্বরের মাটিতে বরদাস্ত করা হবে না। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।